নমস্কার বন্ধুরা, নতুন করে ভিডিও ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে 11:15। তো আজ ভাবছি যে না, যেভাবে পারি সেভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। কারণ কেন, আমার গিপিং হয়ে যাচ্ছে, ব্লগটা দেওয়া হচ্ছে না, পরে দিয়ে ভয়েস অ্যাড করতে হয়। তো পরে ভয়েস অ্যাড কখন করব, কিভাবে করব, মানে আওয়াজ, চারপাশের নানা রকম আওয়াজ থাকছে আর কি, যার ফলে আমার ভয়েস অ্যাড করা হচ্ছে না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে যেভাবে পারি সেভাবেই দিয়ে দেব আর কি। যারা ভালো লাগবে বা যে দর্শকরা ভালোবাসবে আমার এইভাবেই দেখতে ভালোবাসবে আমাকে বা আমার ব্লগকে, আর যারা ভালোবাসবে না তো আর কি বলবো, কিছু করার নেই। কারণ না হলে দেখা যাচ্ছে আমার ঠিকঠাকভাবে ব্লগ দেওয়া হচ্ছে না আর কি। তো এখন থেকে ভাবলাম যে না, আমি যা করছি এইভাবেই তোমাদের সাথে যতটুকু সঙ্গে সঙ্গে দেওয়া যায় ততটুকু ভয়েস অ্যাড করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তো আজ আমার টিউশন নেই, তাই একটু রেস্টে আছি। তো কিছুক্ষণ পরেই আমি রান্নাঘরে ঢুকে গেলাম। তো আমার রান্না কতটুকু কী হয়েছে চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই দেখো, এখানে আলু ভাজি করছি। ভাজি বলতে মানে শুটকি মাছ দিয়ে রান্না করব, ওই আলুটা আগে ভাগে ভাজি করে ফেলছি, কারণ তাহলে ভালো সেদ্ধ হবে আর কি। তো পেঁয়াজ কাটা, তারপর রসুন কেটে এইভাবে শর্টকাটে করছি আর কি। এই যে সিমগুলি দিয়ে দেব, আর এখানে ছড়া, এইগুলি ছড়া, আর মুখিও, অনেকে মুখিও বলে, যেমন আমরা মুখি বলি, আমার শ্বশুরবাড়িতে ছড়া বলে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর কুকারের ডাল। এই ছিল আমার আজ রান্না। তো তোমরা কি দেখতে পেলে? তোমরা দেখতে পেলে যে কড়াইয়ের মধ্যে আমি আলু ভাজা করছি। ভাজা না, এটা ঠিক ফোড়ন দিয়েছি। এই পেঁয়াজ আর এই রসুন, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুটকি মাছের জন্য আলু ভেজে ফেলছি আর কি। তারপর সিম দেব, আর শুটকি মাছগুলিকেও ভেজে একটা বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে দেখালাম কি, ছেলের জন্য আলু ভাজি করেছি। আর ছড়া বা মুখি, যে যা বলো, আমরা মুখি বলি, আমার শ্বশুরবাড়ির দেশে ওইগুলিকে ছড়া বলে আর কি। তো ছড়া ভেজে রেখেছি, কারণ আমিও ছড়া খেতে ভালোবাসি, আয়েশা বাবাও ছড়া খেতে ভালোবাসে, এই জন্য কিছুটা ভেজে রেখে দিলাম আর কি। আর কুকারের মধ্যে ডাল আর ভাতও হয়ে গেছে। তো এতটুকু তোমাদের সামনে এখন পর্যন্ত শেয়ার করলাম। তো আর কি কি শেয়ার করতে পারি অবশ্যই সঙ্গে থাকো ও দেখতে থাকো। তো রান্না করতে করতে তোমাদের সাথে এসে কথা বলছি আর কি। তো অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না এই ভয়েস অ্যাডের জন্য, যার ফলে আমার অনেকগুলি ভিডিও জমে গেছে আর কি। তো কোনটা দেবো বলে আর কোনোটাই দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে না, আজ থেকে শুরু করি, এখন থেকে দেওয়া শুরু করি, আর বাকিগুলি যখন টাইম পাবো তখন তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো মাঝখানে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে বেশি দিন থাকিনি, যেদিন গিয়েছি সেদিন মাঝখানে একদিন থেকে পরদিন আবার চলে এসেছি, তাই ওখানে ঠিকভাবে বেশি ব্লগ করতে পারিনি। তবু 3টা ব্লগ আশা করি তোমাদের সামনে দিতে পারবো আর কি। তো ওগুলি এডিট করা হয়নি এখনও, তো আস্তে ধীরে তোমাদেরকে দিয়ে দেবো। 2টো দিয়ে দিয়েছি, আর একটা রয়েছে আর কি। তো থাকিনি ওখানে বেশি দিন, কি আর ব্লগ দেবো। তো তারপর বাড়িতে এসে কিছুটা সকাল দিকে শুরু করি, তারপর শেষ দিকে গিয়ে ভুলে যাই, আর ভিডিও করার কথা মনে থাকে না। কারণ কেন মনে থাকে না, এতটা ব্যস্ত হয়ে পড়ি আর কি। তো ঠিক আছে, আমার রান্নাটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমার বলা হয়নি বা তোমাদের জানানো হয়নি, আমার উচিত ছিল যে তোমাদের সাথে এটা শেয়ার করা। তো আসলে মনটা এমনভাবে ভেঙে গিয়েছে যে তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করিনি। তো বেশ কিছুদিন আগে বলতে আমার সেপ্টেম্বর মাসের দিকে আমার এই চ্যানেলটা নতুন করে পিটি ব্লগটা মনিটাইজেশন পেয়েছিল। কিন্তু আমি যখন অ্যাপ্লাই করি তখন আমারটা রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয়ে যায়? রিইউজ কন্টেন্টের জন্য আর কি। তাই আরও মনটা আমার ভেঙে গেছে। মানে ভিডিও করি ঠিক আছে, এই চ্যানেলটা কি আদৌ সাকসেস পাবে কি না এটা আমার জানা নেই। তারপরেও আমি কি করছি, দিয়ে যাচ্ছি আর কি। এজন্যই আমি রেগুলার দিতে পারছি না বা উৎসাহ পাচ্ছি না আর কি। মানে এটা কি হবে না, আমি শুধু শুধু পরিশ্রম করছি, তো নতুন করে আরেকটা চ্যানেল করলে হয়তো ওইটাতে কাজ করলে ভালো সাকসেস পাবো। কিন্তু এখন আমার ইচ্ছা যে আমি যদি নতুন চ্যানেল একটা খুলি, আমি কারোর ধারা বা কারোর সাহায্য নিয়ে চ্যানেলটা খুলবো, নিজে থেকে খুলবো না। কারণ এই চ্যানেলটা যখন খুলেছি আমি পুরোটা নিজে নিজে খুলেছি, কিছু জানা নেই শোনা নেই, মানে আন্দাজের উপর সব কিছু সেটিং করেছি। তো এই জন্য মানে হয়তো কোনো প্রবলেম হচ্ছে আর কি। কারণ সেটিং যদি ঠিকভাবে না হয় তাহলে চ্যানেলটা গ্রো করবে না। তো এই জন্য এখানে আমি রেগুলারভাবে কাজ করতে পারছি না বা ব্লগ দিতে পারছি না, উৎসাহটাই কমে গেছে। তোমরা তো জানো আজকালকার যুগের মানে পড়াশোনা হোক ছোট হোক বড়, পড়াশোনা তো পড়াশোনাই, এতটা চাপ থাকে। আমার ঘরে একটা ছেলে, ছোট ছেলে, ক্লাস 4-এ পড়ে, ওর পেছনে পরিশ্রম করতে হয়। তারপর মা যদি এখন
মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তাহলে ছেলের পড়াশোনা একদম লাটে চলে যাবে। তো এই জন্য ছেলের পড়াশোনা, ঘর, তারপর আবার আমিও টিউশন করি, ওদের কথাও আমার ভাবতে হবে, কিছু মেনটেন করে আমি ব্লগ দিয়ে যাচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত মনিটাইজেশনটা পেয়েছিলাম, কিন্তু মনিটাইজেশনটা পেয়েছিলাম আমি অন্যভাবেই পেয়েছিলাম, আমি অন্যদের ভিডিও ইউজ করে পেয়েছিলাম আর কি, এই জন্য হয়নি। তো নিজের ভিডিও নিজে দিয়ে তারপর মানে সাকসেস পেলে তো ঠিক ছিল আর কি। তো আমারটার মধ্যে এই জন্যই হয়তো রিউজ কন্টেন্ট পেয়েছে। অন্যের ভিডিওটা আমি একদম সরাসরি এডিট করেছিলাম, তো এডিট করা ওটা হয়নি, হয়তো এডিট করেই দিয়েছিলাম, তারপরেও আমারটা রিউজ কন্টেন্টে পড়েছে। তো এই জন্য আসলে আমার রেগুলার ব্লগ দেওয়ার উৎসাহটাই এখন কমে গেছে। তারপরেও দিয়ে যাচ্ছি, কারণ ইউটিউবের সাথে মানে কোম্পানির সাথে কথা বলেছি, ওরা বলেছে যে কাজ করে যাও, চ্যানেল ঠিক আছে, নো প্রবলেম। তো এই আশা নিয়ে কাজ করছি আর কি। তো আদৌ আমি এখনও জানি না যে আমার এই নতুন করে পিডি ব্লগটা সাকসেস পাবে কি না। তো দেখা যাক, আর কিছুদিন করব, তারপর হয়তো আমি এখান থেকে বিদায় নিতেই হবে আর কি। তো ঠিক আছে, এই কথাটা তোমাদের জানানো হয়নি, তাই আজ মনে হলো যে না, তোমাদের জানানোর দরকার, তাই জানিয়ে দিলাম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এদিকে রান্না বসিয়ে এসে তোমাদের সাথে গল্প করছি। তো গিয়ে দেখি রান্নার কি হাল। এই ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আমি ধনেপাতা এইভাবে রাখি, ভালোই থাকে দেখেছি। আর এইভাবে অন্যভাবে রাখতাম যখন, দেখো নষ্ট হয়ে যেত, আর এখানে এটার মধ্যে রাখলে দেখি ভালোই থাকে। আর আমি দিয়েছি এটা চন্দনা শুটকি দিয়ে মাছটা রান্না করেছি। তো এই দেখো চন্দনা শুটকিগুলি ভেঙে গেছে, দেখো ভেঙে ভেঙে ছোটো হয়ে গেছে, মানে ভাজা করার সময় ছোটো হয়ে গেছে আর কি। তো এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে চন্দনা শুটকি আর পোমা শুটকি যা ছিল সব একসাথে দিয়ে রান্না করেছি, সিম আলু দিয়ে আর ধনেপাতা। আর এদিকে ছেলের জন্য আলু ভাজি বলেছে লম্বা লম্বা করে, হলুদ ছাড়া। আর এদিকে মুখি মানে ছড়া, আর কুকারে ডাল। এই আমার রান্না। রাতের বেলা চলে গেলাম একদম ছাদে, কারণ গাছগুলিকে বিকেলে জল দিতে পারিনি, ছেলেকে টিউশনে নিয়ে চলে গিয়েছিলাম, এজন্য বিকেলে আর জল দেওয়া হয়নি। তাই রাতে একবার হলেও ওদের সাথে আমার দেখা করতে হবে, না হলে জানি কেমন কেমন লাগে আর কি। তো দেখো গাছগুলি জল দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো ওদের সাথে থাকতেও ভালো লাগে, ওদের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমার গাছের শিউলি ফুলগুলি, মানে আমার সব ফুল থেকে এই ফুলগুলি বেশি প্রিয় আর কি, তাই ওকে খুব ভালোবাসি। শিউলি ফুল গাছটার সামনে এসে দাঁড়ালেও ভালো লাগে, এত ছোট গাছে যে আমাকে এতগুলি ফুল দিয়েছে, আমি মানে খুবই ধন্য হলাম আর কি। তো যাই হোক, তখন ঘড়িতে বাজে রাত 11:30, 12টা হবে আর কি। তো দেখো পরদিন সকালে, আর আগের দিন রাতের বেলা এই দেখো আয়ুষের বাবা কতগুলি চারা নিয়ে এসেছে, ফুলের চারা। তো এবার দেখছি আমার সাথে সাথে বাড়ির সবাই উৎসাহিত হয়ে পড়েছে আর কি ফুল গাছের প্রতি। তো সবাই যেভাবে পারে গাছ এনে দিচ্ছে আমাকে। তো মোটামুটি অনেক রকম সাহায্যও করেছে আর কি, সবাই আমাকে কম বেশি সাহায্য করছে। কেউ গোবর এনে দিচ্ছে, কেউ মাটি এনে দিচ্ছে, কেউ টব এনে দিচ্ছে। তো আমি জাস্ট পরিচর্যা করবো আর কি যতটুকু পারি। তো গাছগুলিকে নিয়ে এখন ছাদে রেখে দেবো, এখনও সব কিছু তৈরি হয়নি, টব আসেনি, সবগুলি টব আসেনি এখনও, তারপর মাটি গোবর সব আসেনি। তো এগুলি আসলে আমি শুরু করে দেবো আর কি আমার ফুলের চাষ। সেবটা সুটো এর সুবিধা বাবা এদিকে আয়ো না, তোমার
তো এদিকে দেখো আমি রান্না বসিয়েছি, লাল শাক রান্না করব, আর এদিকে আলু কেটে রেখেছি, ফুলকপি ভাপ দিয়ে রেখেছি আর কি। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করি বা সবজি করি, জানি না ঠিকভাবে, এখনও বুঝতে পারছি না কী করব। এদিকে আমাদের ছাদে ল্যাপ তুষক বানানো হচ্ছে, ল্যাপ না তুষক বানানো হচ্ছে আর কি। তো উনি এসেছেন, তো ওখানে যেতেও পারছি না। আয়ুষকে বলেছি আয়ুষ বাবাকে মোবাইলটা দিতে, যেন ওই জায়গাটা কিছুটা আমাকে এই ভিডিও করে দেয় আর কি। তো ওদেরকে দিয়ে পাঠালাম। তো আমি আবার ঘরে রান্না করছি ওনার জন্য চাটা, এরকম আর কি। জানেই তো মানে একটা ব্যস্ততার সময় উনি এসেছিলেন আর কি। তো এইভাবে দেখো তা তুলাগুলি কত ভালো লাগছে ছাদের মধ্যে, ভীষণ ভালো লাগছে। তো কীভাবে বানানো হয় যাওয়ার মতো সময় ছিল না, না হলে ইচ্ছে ছিল যে ওখানে গিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করি আর কি। রাতের বেলা চলে গেলাম আয়ুষকে নিয়ে টিউশনে। ওখান থেকে ফেরার পথে দেখছি দেখো ট্রাফিক পুলিশ ধরেছে, কতগুলি বাইক ধরেছে। তো মানুষেরও ভুল আছে, ওরা কাগজপত্র ঠিকঠাকভাবে না নিয়ে রাস্তা চলাফেরা করে, তাই ওদের বাইকগুলি সব ধরে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ও সব সময় পাশে থাকবে, ও আমাকে একটু হেল্প করবে। তোমরা যদি হেল্প করো তাহলে আমি অবশ্যই সাকসেস পাবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।